ঈদের ছুটিতে সবার কম বেশি ছুটি থাকলেও বাড়ির গৃহিণীদের কোনো ছুটি থাকে না, কারণ তাদের সংসারের কাজ আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ হেল্পিং হ্যান্ড থাকে না, সবাই ঈদের ছুটিতে বাড়িতে যায়। তো সব মিলিয়ে বাচ্চা কাচ্চা সংসারের কাজ দিয়ে একটা ব্যস্তময় সময় পার করছি আলহামদুলিল্লাহ। তারপরেও দিন শেষে বাচ্চাদের নিয়ে সারাটা দিন পার করছি, এটাই বা কম কিসের। তো সব মিলিয়ে আজকের ব্লগটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহতে ভালো আছি। কিছুদিন আগে যেহেতু কোরবানি ঈদ গিয়েছে, তো এই কোরবানি ঈদে সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে, আর এই মাংস দিয়ে কিন্তু এখন একেবারেই ভাত খেতে ইচ্ছা করে না। সেজন্য মনে হয় যে কিছু শাকসবজি বা মাছ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে, তাই আমাদের বাসায় আজকে শাক রান্না করছি। তো এদিকে আব্বা পুঁই শাক, তারপরে ডাঁটা শাক নিয়ে এসেছে। আমি কিছু পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু এখন দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করব, তাই কিছু পাতা নিয়ে আমি মসুর ডাল রান্না করছি। পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডাল রান্না কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে আমি ডিম ভুনা করেছি, আর ট্যাংরা মাছ চচ্চড়ি করেছি। ট্যাংরা মাছ এরকম ভাজা ভাজা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে খালামা মাছ বরাবর সবাই মিলে শাকগুলো আমাকে কেটে দিচ্ছে, যদিও এখন এগুলো আর রান্না করব না, ডাঁটা শাকগুলো রাতের বেলা ভাজি করব। আর এদিকে ডাঁটা শাক 2 আটি, পুঁই শাক 2 আটি, এগুলো ফ্রিজে এখন রেখে দিবে। তো আমি আর ডাল বাগার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি, আর বোম্বাই মরিচও দিয়েছিলাম সাথে। তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর এদিকে রাফি সাফিকে গোসলও করে দিয়েছি, ওরা দুই ভাই মিলে খেলতেছে। আর সে তো বেলুন দেখতেছে, একটু পরপর বেলুন ফুটাচ্ছে, আর এই সিরিমোর তো তার সঙ্গী। তো যাই হোক, আমার যেহেতু বাসায় আজকে হেল্পিং হ্যান্ড নেই, তো হেল্পিং হ্যান্ড না থাকলে তো সব কাজই আমার মোটামুটি করা লাগে। তো এখন কাপড় চোপড় ধুয়ে গোসল করে বের হয়েছে। আর কাপড় চোপড়ও তো অনেক হয়, বাচ্চাদের কাপড় চোপড়, নিজের কাপড় চোপড় মিলে অনেক কাপড় চোপড় হয়, তো কী আর করার। আর এদিকে দেখতেছি যে ট্রাক ভর্তি করে করে অনেক লোক মিছিল নিয়ে যাচ্ছে, স্লোগান করতেছে। তো ভাবলাম কি হয়েছে, অনেকক্ষণ তাকিয়ে থেকেও বুঝলাম না কিসের মিছিল যাচ্ছে, শুধুমাত্র দেখলাম যে ট্রাক ভর্তি ভর্তি করে অনেক লোক স্লোগান করে করে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন বেলকনিতে কাপড় নেড়ে দিচ্ছি। আর ছোটো কাপড়গুলো আমি এভাবে গ্রিলে করে নেড়ে দিই, যাতে কাপড়গুলো মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দড়িতে দিলে ছোটো কাপড়গুলো শুকাতে সময় লাগে, সেজন্য আমি সবসময় গ্রিলে ছোটো ছোটো কাপড়, প্যান্ট এগুলো দিই। তো যাই হোক, আসলে অনেক কাপড় চোপড়ই জমে যায়, কারণ দুপুর থেকে রাত আর পরের দিন সকাল থেকে দুপুর, মানে এক দুপুরে ধুই, আবার আরেক দুপুর পর্যন্ত অনেক কাপড় জমে যায়। তো সব কাপড় চোপড় আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো কাপড় নাড়তে নাড়তে আমি হাঁপিয়ে উঠতেছি, একটু পরপর রেস্ট নিতেছি, কারণ অনেক বাসায় যখন হেল্পিং হ্যান্ড থাকে তখন ওই কাপড় চোপড়গুলো মানে ধুয়ে দেয় বা শুকা দেয়, তো তখন তো আমার এগুলো ধোয়া লাগে না। তো সে অভ্যাস যেহেতু নেই, সেই জন্য একটু হাঁপিয়ে উঠতেছি। তো যাই হোক, সব কাজেরই অভ্যাস আছে আমার। তো এই তো কাপড় চোপড় নেড়ে চেড়ে দিয়ে এখন বিছনা পরিষ্কার করে নিয়েছি, বিছনা ঝেড়ে দিয়েছি, সাফিকে ঘুম পাড়াবো। আর অন্যদিকে রাফির জন্য বিরিয়ানি ছিল ফ্রিজে, সেই ফ্রিজে বিরিয়ানিগুলো গরম করে দিয়েছি ওভেনে। তো এই তো সন্ধ্যার পর সাফিকে ব্যায়াম করিয়েছি অনেকক্ষণ, ওকে হাঁটিয়েছি, ওর পায়ের বিভিন্ন এক্সারসাইজ করিয়েছি। তো করানোর পর এখন ওর সাথে ওর অকুপেশনাল কিছু কাজ করব। তো এই তো আমি কিছু ক্লিপ নিয়ে এসেছি আরএফএল থেকে, আর এই ক্লিপগুলো দিয়ে ওকে, ওর ফিঙ্গারের যেহেতু শক্তিটা কম, ও চাপ দিয়ে কোনো কিছু ধরতে পারে না। তো এই ধরনের ক্লিপগুলো দিয়ে যদি কাজগুলো করা হয়, ক্লিপ লাগানো, তাহলে হাতের আঙ্গুলের যে জোর সেটা অনেকটা ভালো প্রেশার ক্রিয়েট করার কারণে আঙ্গুলের জোরটা আসে, হাতের জোরগুলো। তো যেহেতু ওর এই হাতের জোরটা খুবই কম এই চাপ দেওয়ার, তো সেজন্য এই ক্লিপগুলো নিয়ে এসেছি আরএফএল থেকে। তো ওকে অনেক এই ক্লিপ লাগানোর কাজ, তারপরে কয়েন বক্সে কয়েন ফেলানোর কাজ, এগুলো করাবো। তো তার আগে ভাবলাম যে একটু নাস্তা করে নেই, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, কারণ ব্যায়াম করতে করতে এমনিতেই খিদা লেগে গেছে। তো একটু ব্রেক না দিলে তো পরে আবার এই কাজগুলো করতে যাবে না, সেজন্য ওর জন্য একটু সন্ধ্যাবেলা নুডলস রান্না করেছি। তো সে বলতেছে মা নুডলস খাবো, নুডলস খাবো। তো যাই হোক, ওকে এখন এই নুডলসটা ঠান্ডা করে নুডলস খাওয়াবো। আর নুডলস রান্না করতে করতে ঘরে এসে দেখে যে পুরো বিছানা এলোমেলো করে ফেলেছে। তো সে তো তাদের কাজই হলো এলোমেলো করা। আর এদিকে এখন আমি ক্লিপ নিয়ে কাজ করাচ্ছি, আর এতে প্লেট নিয়ে এরকমভাবে ক্লিপগুলো প্লেটে ওকে চাপ দিয়ে লাগাই, আবার খোলাই। তো এভাবেই ওর এই ক্লিপের কাজগুলো করি, এতে কিন্তু ওর হাতের শক্তি বাড়ে। তো এই কাজগুলো নিয়মিত যাদের আমার মতো বাচ্চা আছে অবশ্যই করবেন, কারণ এই ক্লিপগুলো কিন্তু অনেক প্রেশার দিয়ে খুলতে হয়, আবার অনেক প্রেশার দিয়ে আটকাতে হয়, সেজন্য এই ক্লিপগুলো অনেক উপকারী। আমি সবসময় এই ধরনের ক্লিপ দিয়ে ওকে কাজ করাই। তো ক্লিপের কাজ করানোর পরে কয়েন বক্সের কাজ করিয়েছি, তারপরে বিভিন্ন ধরনের ফ্লাশ কাট, ফলের, তারপরে সবজির, তারপরে হলো প্রাণের, এগুলোর সব ধরনের ফ্লাশ কাট দিয়ে ওকে কাজ করিয়েছি। তো কাজ করানোর পরে এখন আমি এগুলো রেখে দেবো, তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করলাম
করলাম। তো এই তো মোটামুটি করে মনোযোগ দিলে কিছু কিছু ফলের নাম সবজির নাম বলতে পারে। তো এখানে প্রত্যেকটা আইটেমে 20টা করে 60টা ফ্ল্যাশ কার্ডের কাজ করালাম। যদিও বেশি মনোযোগ দেয়নি, আমি বলার কাজ বলে গিয়েছি, রেসপন্স কিছুটা করেছে কিছুটা করেনি। ইনশাল্লাহ একসময় পুরোটাই করবে, কারণ প্রতিদিন অভ্যাসে রাখতে হয়। তো এই তো এই ডাঁটা শাকগুলো কিন্তু আমি দুপুরবেলা দেখিয়েছিলাম যে ডাঁটা শাকগুলো কাটা হয়েছে, কিন্তু ওগুলো রান্না করার সময় পাইনি। তো রাতের বেলা এখন ডাঁটা শাকগুলো ভিজে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ভিজে রেখে এখন আমি ডাঁটা শাকগুলো ভালোভাবে ধুয়ে ঝাঁঝের মধ্যে ছেঁকে রেখেছি, একটু পরে যে কুচি করব। আর এদিকে সন্ধ্যার নাস্তা আজকে নান রুটি আর শিক কাবাব খাবো। তো নান রুটি দিয়ে শিক কাবাব কিন্তু অনেক ভালো লাগে, আর আমাদের বাসার পাশে যে ইকরা রেস্টুরেন্টে সেখানকার শিক কাবাবগুলো ভালোই লাগে। তো নাস্তা করেছি, করার পরে এখন আবার রান্নাঘরে এসেছি, শাক ভাজি করবো। তো শাকগুলো কুচি করে দিয়েছে খালাম্মা, আর এখন আমি পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ ভেজে শাকগুলো ছড়িয়ে দিয়েছি, আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত রান্না করা আমার হয়ে গেছে, আর এদিকে শাক ভাজিও আমার হয়ে গেছে। সব মিলিয়ে আসলে সন্ধ্যাবেলা দেখা যায় যে রাতের বেলা দুপুরবেলা যেটা রান্না করি রাতের বেলা সেটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় নতুন কিছু করি। তো এই রোগ কার কার বাসায় আছে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকে সারাটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লেগেছে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।